বড়লোক ঘরের ছোট বউ সিরিয়ালের ১৪০তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব অর্জুন আর অহনা জাজ সাহেবের কক্ষে যায়। এদিকে দুর্গা দেবী চোখে জল। তখন সত্য মামা বলছে, কি হয়েছে দুর্গা, আজ তো তোমার খুব খুশি হওয়ার কথা। তখন দুর্গা দেবী বলছে, তুমি তো দেখছোই কত খুশি আমি। সেই সময় সত্য মামা বলছে, ভালো করেই দেখছি, এর জন্য তো বলছি, তুমি চাইলে তো সব ঠিক করতে পারতে, কিন্তু তুমি করনি। অন্যদিকে জাজ সাহেব অর্জুন আর অহনাকে বলছে, বলুন আপনাদের দুজনের একসাথে থাকা কি একদমই সম্ভব নয়? তখনই অর্জুন বলে ওঠে, না স্যার। সেই সময় অর্জুনের কথা শুনে অহনা অর্জুনের দিকে তাকিয়ে থাকে। এরপর জাজ সাহেব অহনাকে বলছে, আর আপনি বলুন। তখন অহনা বলছে, যখন দুজনের মধ্যে একজন সাথে থাকতে চায় না, তো দ্বিতীয় মানুষটা কিভাবে থাকতে পারে? এর জন্য আমারও সাথে থাকা সম্ভব নয়। জাজ সাহেব তখন অর্জুনকে বলছে, আপনি নিজে পছন্দ মতো বিয়ে করেছেন নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? তখন অর্জুন বলছে, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কিন্তু ও আমার পছন্দের, ছিল। তখন জাজ সাহেব বলছে, 1 বছরে ঘৃণায় পরিণত হলো আপনাদের সম্পর্ক কেন? অহনা, যদি অর্জুন মেনে নেয় সব, তো আপনি কি থাকার জন্য তৈরি আছেন? তখন অহনা বলছে, না। জাজ সাহেব বলছে, কেন বলতে পারবেন? সেই সময় অহনা বলছে, কারণ স্যার, ও আমাকে আপন করে নেয়নি। ও বারবার এটাই বলছে যে আমাকে বিয়ে করে ধোকা মিলেছে। এদিকে সত্য মামা দুর্গা দেবীকে বলছে, এই দুজনকে ডিভোর্স করেই বাইরে আসবে। তখন দুর্গা দেবী বলছে, সাহায্য করে দাও আমাকে। তখন সত্য মামা বলছে, কোন সাহায্য? তখন দুর্গা দেবী বলছে, তুমি ওটাই করবে যেটা আমি বলবো। সত্য মামা তখন বলছে, দুর্গা, তোমার মনে কি চলছে? এদিকে জাজ সাহেব বলছে, আপনাদের দুজনের একসাথে থাকা যখন একদমই সম্ভব নয়, ফাইনাল ডিসিশনে পৌঁছেই গেছেন, তো আমি কিছুই করতে পারবো না। আমি আপনাদের ডিভোর্স অ্যাপ্রুভ করছি। এখন থেকে আপনারা দুজন আলাদা হয়ে গেলেন। এই বলে তখন ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তখন অর্জুন আর অহনা চুপ করে থাকে। তো বন্ধুরা, অর্জুন আর অহনা ডিভোর্স হয়ে গেল। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।